ইদানিং সবাইকেই দেখতেছি ডিম ভাজার ভিডিও দিচ্ছে, ডিম রান্না করার ভিডিও দিচ্ছে। এটা নাকি এখন ট্রেন্ড চলতেছে। কি বললাম, ট্রেন্ডে আছে। তো আমিও তাই ভাবলাম যে আমিও একটা ডিম ভাজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তাই আমি আজকে চটপট একটা ডিম ভাজার রেসিপি নিয়ে চলে আসলাম। ডিম ভাজতে আপনারা তো অনেকেই জানেন না কী কী লাগে। আজকে আমি আপনাদের শেখাবো ডিম ভাজতে কী কী লাগে। ডিম ভাজতে লাগবে কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি। ঠিক আছে, আরও কিছু কি অ্যাড করা লাগবে? আপনারা যদি মনে করেন আর কিছু অ্যাড করা লাগবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তা আমি একটা বড় ডিম নিয়ে নিছি। এটা বড় মাঝারি যাই বলেন, একটা ডিম নিয়ে নিছি। এখন এটাকে সুন্দর করে আমি স্লোভাবে ফাটিয়ে ডিমটা বের করব বাটির মধ্যে। তো আমি কিন্তু সুন্দর একটা বাটি নিয়ে নিছি। তো কি সুন্দর করে পড়ছে না? আগে না আমি চুলের মধ্যে ডিম দিতাম, সাদা ডিমের অংশটা ওটা দিতাম, আর কুসুমটা আমার বোন কাঁচা খেয়ে ফেলতো। আমি ভাবতাম কেমনে খায়। তো এখন যে তারপর আমি সুন্দর করে করে ধনেপাতাগুলি ছাড়তেছি। ধনেপাতা দিয়ে আজকে ভালো করে মরিচ টরিচ দিয়ে দেখবো আমার ভিডিওটা ভাইরাল হয় কি না। আমার পেজের রিচ একদম কমে গেছে। আমি যে কী কষ্টে আসি, ভাই রে ভাই, বোন রে বোন, আমার পেজের রিচ একদম লো হয়ে গেছে। আমার ভিডিওগুলি কেন যে ফেসবুকের লোকরা মানুষের কাছে পৌঁছায় না, আমি বুঝি না। আগে ভাবতাম মানুষ আমার ভিডিও দেখে না, আমার কেউ পছন্দ করে না, আমার ফলোয়ার। বাট এখন বুঝতেছি আসলে ফেসবুকে হয়েছে যে খারাপ। আল্লাহ, খারাপ বলছি, আবার না আমার পেজ একেবারে ডিলিটই করে দেয়। না, আসলে ওনারাই আমার ভিডিওগুলি মানুষের কাছে পৌঁছায় না, এটা হয়েছে সমস্যা। এখন কিন্তু আমি কাঁচামরিচ দিছি, পেঁয়াজ দিছি, ফাও কথা বলে ফেলতেছি অনেক, তাই না? আসলে কি করব, কথা খুঁজে পাই না, তাই ফাও কথা বলতে থাকি। তো পরে কি আমি পেঁয়াজ কুচি দিছি, মরিচ কুচি দিছি, কাঁচামরিচ কুচি দিছি এবং শুকনো মরিচ কুচি দিছি। তারপর যে আমার কাইলে একটা কি বলে কড়াই আছে, কড়াইয়ের মধ্যে তেল ঢালছি। তেল গরম হওয়ার পরে আমি ডিমটা সুন্দর করে ছেড়ে দিছি। জোরে ছাড়িনি কিন্তু, ছাড়লে তো তেল ছিটা আসবে। দেখছেন, আবার ফাও কথা বলা শুরু করছে। আপনাদের সাথে আমি সুন্দর করে রেসিপি শেয়ার করব, সেটা না করে আমি ফাও কথা বলতে যাই। তো এই দেখেন ডিমটা কিন্তু এই সাইডটা ভাজা হয়ে গেছে, সুন্দর লাগতেছে দেখতে, খাইতে মন চাইতেছে। আপনাদের খাইতে মন চাইতেছে না, কিন্তু কী করবেন, আপনারা তো দূরে খাইতে পারবেন না। তো তারপর কি এই সাইডটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার উল্টে দিছি। উল্টে দেওয়ার পরে যে সুন্দর করে প্লেটে নিছি। প্লেটে নেওয়ার পর মজার কথা শুনবেন, আমি যে লবণ দিছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি নাই। দেখছেন, সব কিন্তু শেয়ার করছি, লবণটার কথা শেয়ার করি নাই। এখন আমার এই ভিডিওটা দেখা যদি কোনো আপু এই রেসিপিটা ট্রাই করতে চাইতেন, তাহলে খাইতেন নি জামাইয়ের হাতে মাইর। কারণ আমি তো আপনাদের বলি নাই যে আমি লবণ দিছি বা দিতে হবে, কিছুই বলি নাই। আপনারা সেই লবণটা ছাইড়া যেতেন, লবণ ছাড়া ডিম ভাজতেন আর জামাই দিত ধরে মাইর। তো বুঝে শুনে আমার রেসিপি ফলো করবেন, বুঝছেন? তো এই যে দেখেন আমি ডিমটা নিয়ে আমি কিন্তু খাইনি, ঢং করার জন্য আসলে এরকম করে ছিঁড়ে ভাতের সাথে মাখতেছি। আমার ডিম ভাজা অতটা ভালো লাগে না পান্তা ভাত ছাড়া। তারপর এই যে মুখের মধ্যে লোকমা নিয়ে আমি আপনার সাথে ভিডিও দেখাতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমার রেসিপিটা ভুলেও ফলো করবেন না।